কে কে নবদ্বীপে গেছেন একটু দেখে হাত তুলে দেখান। নিতাই গৌর হরি বল। আর যারা হাত তোলেননি, যাওয়া হয়নি মা, নবদ্বীপ যাওয়া হয়নি। আচ্ছা, ওই এদিকে একটা জায়গা আছে না, কি জায়গা যেন, বকখালিতে কে কে গেছেন একটু শুনি, দেখি একটু। জয় নিতাই জয় গৌর। ঠিক আছে, দর্শনের জায়গা দর্শন তো করতেই হবে, সব ঠিক আছে। তা শ্রীধাম নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর, তিনি নাম প্রচার করতে করতে শ্রীধাম নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন চলে যান মা, এই যে চলে গিয়েছিলেন প্রভু, সেখান থেকে আবার নিতাই চাঁদ তাকে ধরে এনে শান্তিপুরে মিলন করান। কিভাবে, আমরা সেটাই আজকে বিস্তারিত শুনব। নিত্যানন্দ প্রভু আহা গৌর সুন্দর, তিনি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম সংকীর্তন করেন। প্রতিদিনের ন্যায় প্রভু যেমন হরিনাম কীর্তন করেন ভক্তদের নিয়ে শ্রীবাসের ঘরে, শ্রীবাস প্রতিনিয়ত শ্রীবাসের স্ত্রী তার ওই প্রভু এবং ভক্তদের জন্য নানাবিধ রন্ধন করেন। কিন্তু প্রভু আমার আজকে রজনীতে আর শ্রীবাসের ঘরে যাননি। তিনি কি করেছেন, মা বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে শয্যাপরি শয়নে আছেন। দেখতে দেখতে মধ্যরাত, যেই না মাঝরাত হয়েছে মা, সেই সময় মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। যেই না ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে প্রভুর শয্যাপরি হাত দিয়েছে। হাত দেওয়া মাত্র কি দেখল, চমকে উঠলেন। কি দেখলেন বিষ্ণুপ্রিয়া? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, ও পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া, হরিবল হরিবল, ওই না কাঁদিয়া কাঁদিয়া, আজি শিরে হানে করা ঘাতি গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরহানে করা হাতে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে তুমি একা ফেলে, বলো প্রভু কোথায় গেলে, বলি এই কি তোমার মনে ছিল, বলে এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে কাদায়ে তুমি চলে যাবে,
এই কি তোমার মনে ছিল? এই নয়া ভাগিনীকে কান্দাইয়া চলে যাবে, এই কি তোমার মনে ছিল? শিরেহানে করা ঘাতে গো, শিরেহানে করা ঘাতে গো, ওই না শিরেহানে করা ঘাত। মা মা বিষ্ণুপ্রিয়া শয্যাপরি যখন প্রভুকে দেখতে পেলেন না, মনে মনে চিন্তা করছে তবে প্রভু গেলেন কোথায়? ঘর থেকে বাইরে কোথাও গেলেন কি? তাড়াতাড়ি করে রাত্রি তখন মধ্যরাত, মাঝ রাত্রে মা বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বাইরে বেরিয়েছে। বাবা বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজছে আর ডাকছে, প্রভু তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে তুমি আমাকে না বলে তো কোথাও যাও না, আজ তুমি কোথায় গেলে প্রভু? আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না? কার কাছে জিজ্ঞাসা করব? আমি তো কাউকে চিনি না। চিন্তা করতে করতে মনে মনে ভাবছি এক কাজ করি, একবার সচি মায়ের কাছে জিজ্ঞাসা করি। আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, একমাত্র মাকে, শাশুড়ি মাকে চিনি। তাই বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে এক পা দু পা করে সচিমা যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মা বিষ্ণুপ্রিয়া ডাকছে, মা মা একটু দরজাটা খুলবে মা। মা বিষ্ণুপ্রিয়ার চিৎকার শুনে সচিমা চিন্তা করছে তো বৌমার কণ্ঠস্বর, কি হলো? তাড়াতাড়ি করে কোনো রকমে তিনি আবার চোখে একটু কম দেখেন, বয়স হয়েছে তো, তাই যেই না মা ধীরে ধীরে দরজাটা খুলেছে, খুলে দেখছে দরজার বাইরে বৌমা দাঁড়িয়ে আছে। মা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন মা? বলো কি হয়েছে? মা বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে আছে, বলছে মা বলবো বলে এসেছি কিন্তু বলতে পারছি না, বলবার সাহস পাচ্ছি না মা। সে কি কথা, বলতে সাহস পাচ্ছ না? আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আর এত তাড়াতাড়ি কেন উঠেছো? চারিদিকে কত অন্ধকার। বাবা সংসারের কাজ করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? যাও একটু শুয়ে নাও, আর একটু বেলা হোক তারপরে উঠো। বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি সেজন্য আসিনি, আজ আমি বড় বিপদে পড়েছি মা, কিন্তু বলবো কি করে বুঝে উঠতে পারছি না। বৌমা কি হয়েছে বলো না, এত সংকোচ কেন করছো? মা মনে মনে চিন্তা করছে মা বিষ্ণুপ্রিয়া যে আমি যদি বলি প্রভু ঘরে নেই, মায়ের তো বয়স হয়েছে, যদি তিনি সহ্য করতে না পারেন তাহলে মা যদি প্রাণ হারান, একদিকে প্রভু চলে গেছে, তাতে যদি আবার সচি মায়েরও কিছু হয়ে যায়, আমি কি করব? বৌমা বলো কি হয়েছে আমায় বলো। মা আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, তাই আজ বিপদে পড়ে এসেছি। মাগো মাগো তোমার সন্তান আমার প্রভু, যাকে নিয়ে আমি একই শয্যায় ঘুমিয়েছিলাম, হরিবল হরিবল, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম, হাত দেহ মাত্র কি দেখলাম জানো মা? মা তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো চলে গেছে মা, চিরতরে আমায় ফেলে চলে গেছে মা। হরিবল হরিবল। সুচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, আমার নিমাই এইভাবে চলে যেতে পারে না, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। মা স্বপ্ন যদি হতো আমার থেকে খুশি আর কেউ হতো না। বৌমা আমাকে একটু নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ, হাতটি ধরে যে ঘরে নিমাই ঘুমিয়ে থাকে গৌরহরির শয়ন মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই মা সচিমা দেখছে পড়ে আছে সন্তানের চরণের নূপুর, গলার বনফুলের মালা, কিন্তু নিমাই ঘরে নেই। মা চিৎকার করে কাঁদতেও পারছে না, মনের কষ্ট মনে চেপে রেখে বৌমাকে সান্ত্বনা দিয়ে বলছে, বৌমা
শোনো মা, আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনামের পাগল। মনে হয় হঠাৎ করে হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই কাউকে কিছু না বলে বোধহয় নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, দেখো আমি তো চোখে ভালো দেখতে পাই না, আমাকে একটা লণ্ঠন দাও, আমি আমার নিমাইকে খুঁজে নিয়ে তারপরে তোমার কাছে আসবো। দাও। একটা লণ্ঠন নিয়েছে মা। নদীবাসী সবাই তখন ঘুমাচ্ছে, নির্জন রাত, মধ্যরাত। নদীবাসী কেউ জাগেনি, পথে ঘাটে কুকুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে। মা সচিমা হাতে লণ্ঠন নিয়ে, সন্তান হারা যন্ত্রণা নিয়ে আজ নদীয়ার পথে পথে নিমাই নিমাই বলে ডাকছে। মহাজন পদাবলিতে বলছে, দেখো দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, হে মায়া আমার খুঁজেছে না ইতি অতি। ওই না তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার আজ খুঁজেছে না ইতিয়তি। ওগো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। বলে একবার নিমাই ফিরে আই রে, বলে একবার নিমাই ফিরে আই রে, ওরে তুই ছাড়া আমার আর কে বায়া আছে, একবার নিমাই ফিরে আই রে। ওই না তুই ছাড়া হরি বল হরি বল। আমার কে পায়া আছে, একবার নিমাই ফিরে আই রে। ওগো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, ওই না কোন ঠাই আজ উদ্দেশ্য নাহি হরি বল হরি পাই রে। হে আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। কোথাও খুঁজে পেল না মা। পথের ধারে বসে বসে দেখছে কত কুকুর কত শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে। মা সচিমা তার কাছে গিয়ে কুকুর শ্রীগালকে ধরে বলছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, তোরা বলতে পারিস কোন পথে আমার নিমাই গেছে? একটিবার বল না। তারা যদি দেখেও থাকে তারা বলবে কি করে? তাদের তো বলবার শক্তি নেই, তারা তো বলতে পারছে না। এদিকে মা সচিমা মনে মনে চিন্তা করছে, আমি যদি নিমাইকে খুঁজে না পাই তাহলে আমি বৌমার কাছে যাব কি করে? ওই অভাগিনীর সামনে আমি দাঁড়াবো কেমন করে? না না, দেখতে দেখতে বাবা অন্ধকার একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে, একটু একটু ভোর হচ্ছে। মা ভোরের আলো দেখে পথঘাট দেখা যাচ্ছে। তা মা মনে মনে চিন্তা করছে, তাই তো সব জায়গায় তো খুঁজলাম, আমার মনে হয় আমার নিমাই আর কোথাও থাকুক বা না থাকুক, অন্তত শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। যাই একটু শ্রীবাসের ঘরে দেখে আসি। মা সচিমা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে শ্রীবাসের ঘরে। শ্রীবাসের দরজার কাছে গিয়ে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে দাঁড়িয়ে সচিমাকে দেখে চমকে উঠেছে। হে কি প্রভাতকালে মা, তুমি এসেছো এত ভোরে? কি হয়েছে মা? মা প্রভু কেমন আছে? প্রভু ভালো আছেন তো? শ্রীবাস, তুই এমন কথা কেন জিজ্ঞাসা করছিস? কিরে বাবা, আমায় বল,
আমি যে বড় আশা করে এসেছি তোর ঘরে, বল না আমার নিমাই তোর ঘরে আছে? শুধু এই কথাটা শুনেই চলে যাবো, একটিবার বল আমার নিমাই আছে কিনা। মা, প্রভু তো প্রতি রাত্রে আমার ঘরে আসেন, কিন্তু কাল রাত্রে প্রভু আমার ঘরে আসেননি। কি বললি শ্রীবাস, আমার নিমাই তোর ঘরে নেই? ভেবেছিলাম আর কারোর কোথাও না থাকলেও অন্তত তোর ঘরে আমার নিমাই থাকবে। আজ যখন তোর ঘরে নেই, তাহলে তো আমার নিমাই আর কোথাও নেই, সে ঠিক চলে গেছে। জানিস এই শ্রীবাস, আমার নিমাই একদিন আমায় বলেছিল, এই নবদ্বীপের মাঝে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে মা। কেউ যদি আমায় নিন্দা করে আমি সহ্য করতে পারি মা, কিন্তু আমার হরিনামে নিন্দা করলে আমি সইতে পারি না। তো মা, যে হরিনামে নিন্দা করে সেই হরিনামকে সার করে সারা জীবনের মতো নবদ্বীপ ছেড়ে আমি একদিন চলে যাব মা, সবাইকে ত্যাগ করে চলে যাব। নিমাই, তুই তাহলে যা বললি তাই করলি? আমি ভেবেছিলাম যা বলেছিস হয়তো করবি না, কিন্তু সত্যি তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা। বেশ শ্রীবাস, আজ যখন নিমাই তার মাকে কাঁদিয়ে চলেই গেল, এই প্রাণ আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই যেদিন জানতে পারবে যে তার মা জলে ডুবে মারা গেছে, আমিও দেখতে চাই মায়ের মৃত্যুর খবর পেয়ে আমার নিমাই সে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করে। মা আমার পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে। ছুটতে ছুটতে যাচ্ছে, মহাজন পদাবলিতে বললেন, দেখো নিমাই 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 বলে সজীবা ঝাঁপ দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল। নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল। মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না, মরতে তোমায় হবে না মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে গিয়ে নিত্যানন্দ মায়েরে ধরিল। নিত্যানন্দ মায়েরে ধরিল। মাকে জড়িয়ে ধরলেন কে? নিতাই চাঁদ। মা, তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না মা। শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি, ভাই যত দূরেই যাক না কেন আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। পারবি না বাবা? শুধু শুধু মা বলে ডেকে আমায় কেন বাধা দিলি বল? যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে সন্তান আর কখনো ঘরে ফিরে আসে না। মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, নিমাই যদি সন্ন্যাসী হয়েও যায় তবুও তোমার কাছে ধরে আনবো, আর যদি সন্ন্যাসী হয়ে নাও থাকে তাও তোমার কাছে ধরে আনবো। তুমি নিজেকে বিসর্জন করো না। তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো মা? তুমি ঘরে ফেরো। পারবি তো? ঘরে আমার অভাগিনী বৌমা, তাকে আমি কথা দিয়েছি। পারবি তো? আমার নিমাইকে ফিরিয়ে আনতে পারবি তো? পারবো মা, তুমি যাও। আহা, সমস্ত নদিয়াবাসী প্রভাত হতে না হতে সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। সবাই শুনতে পেল নদীর নিমাই আর নদিয়ায় নেই। যখন শুনতে পেল নদী আর নিমাই নদী ছেড়ে চলে গেছে, সমস্ত নদীবাসী আবল বৃদ্ধ বনিতা সবাই মিলে গঙ্গার ধারে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। নিমাইকে ছাড়া নবদ্বীপে
থাকবো কেমন করে? মহাজনী লীলার পাশে দাঁড়িয়ে পদাবলিতে বলছে, দেখো দেখো আজ নদিয়ায় সবাই আছে, শুধু একজন নেই। কে নেই? আমি সুরের মাধ্যম দিয়ে যে কথাগুলো বলবো একটু মন দেবেন মা, কত সুন্দর সেই পদটি। এই সে নদিয়া ও এই সেই নদিয়া, ওই সুরধরে, কিন্তু সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া নিভিয়া গো এই সে নদিয়া ও সুরধনি সে বিনা সকলি রয়েছে গো নদিয়া আয় গো সকলে কাঁদিয়া বেড়ায়, আয় গো সকলে কাঁদিয়া বেড়াই নদী বাসি তোরা হাগো বলে আকুল প্রাণে কাঁদি আয় গো সকলে কাঁদিয়া বেড়া হাগো বলিয়া গো আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় হাগো রাগো বলিয়া গো
কেঁদেছে রে এই সে নদিয়া ও সুরধনী সে বিনা সকলি রয়েছে গো